নমস্কার সকলকে। আজ আমরা লাভ ক্ষতির বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের দিন লাভ ক্ষতির সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের দিনের ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবে। এবং আজকের ক্লাসে কিভাবে লাভ ক্ষতির অঙ্ক সহজ কৌশলে করা যায়, সূত্র ছাড়াই শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে কীভাবে করা যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথম অঙ্কটা দেখে নেব। প্রথম অঙ্কটা কী আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। আচ্ছা, শতকরা লাভ কত যেহেতু বলেছে, এখানে কার উপর লাভ বের করতে হবে? যখন কোনো কিছু ইন্ডিকেট করা না থাকবে, আমরা জানি সবসময় ক্রয় মূল্যের উপর বের করতে হয়। যার উপর বের করতে হয় সেটাকে 100 দিয়ে করতে হয়, তাই তো? তাহলে 10:11 মানে কি, ক্রয় মূল্য প্রথমে আছে, তাই ক্রয় মূল্য 10 টাকা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্য 11 আছে, শেষ দ্বিতীয় আছে বিক্রয় মূল্য, তাই তাই বিক্রয় মূল্য 11কে বোঝাচ্ছে। তো আমাকে কি করতে হবে? ক্রয় মূল্যকে আমাকে 100তে নিয়ে আসতে হবে। কত দিয়ে গুণ করতে 100 হচ্ছে? 10 দ্বারা গুণ করতে 100 হচ্ছে, তাই একেও 10 দ্বারা গুণ করব। 10 দিয়ে গুণ করলে কত হবে? 11 10-এ 110। তাহলে এখানে লাভ কত হচ্ছে? যদি ক্রয় মূল্য 100 হয়, বিক্রয় মূল্য 110 হয়, লাভ কত হবে? 10 টাকা হবে। তাহলে শতকরা লাভ হবে 10 টাকা, অপশন ডি। খুব কম সময়ের মধ্যে হয়ে গেল, কোনো সূত্রের প্রয়োজন নেই, নিজে একটু চিন্তা করলে, একটু শিখলে খুব কম সময় হয়ে যাবে, কোনো সূত্র মনে রাখার দরকার নেই। ঠিক আছে, পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি বলেছে দেখে নিই। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ কত? দেখো, 40 টাকায় কিনেছে মানে এটা তার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 60 টাকা, 60 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ কত হচ্ছে? যেহেতু ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, তাই লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 20 টাকা। তোমাকে শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভ মানে কি? আমরা জানি সর্বদা লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, যদি কোনো ইন্ডিকেট করা না থাকে। এখানে কোনো কিছু ইন্ডিকেট করা নেই যে কার উপর, তাই মনে রাখতে হবে স্বাভাবিকভাবে ক্রয় মূল্যের উপর বের করতে হয়। ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে মানে শতকরা লাভ 20, যেহেতু লাভটা 20 হয়েছিল, শতকরা লাভ বের করতে হলে কী করতে হয়? যেটা লাভ হয়েছে সেটা উপরে, আর ক্রয় মূল্যের সাপেক্ষে যেহেতু, তাই 42 গুণিতক শতকরা বলেছে, তাই 100। ব্যাস, কোনো কিছু মনে রাখতে হবে না, খুব কম সময় হয়ে যাচ্ছে। কি আরেকবার বলে দিই, যে লাভটা হয়েছে সেটা লবে বসবে, হরে ক্রয় মূল্য, অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা নিচে বসবে। যেহেতু কোনো কিছু সাপেক্ষে বলেনি, তাকে বুঝে নিতে হবে ক্রয় মূল্যের সাপেক্ষে, কেন ক্রয় মূল্যের সাপেক্ষেই লাভ বা ক্ষতি হয়। তাই 20/40 শতকরা বলেছে, গুণিতক 100। তাহলে কী করবো? 0 0 কেটে নেবো, 4 একে 4, 4 25-এ 100, 25 2-এ 50। অপশান এ হয়ে গেল উত্তর, খুব কম সময়ের মধ্যে, তাই না? শুধু শিখতে হবে, ভেতরের জিনিসটা শিখলে কিন্তু, হ্যাঁ, কোনো সূত্র মনে রাখার দরকার নেই, খুব কম সময়ের মধ্যে মজার সাথে হয়ে যাচ্ছে। এবং শিখলে তার মজাটা আলাদা, মনে রাখতে সুবিধে, তাই না? সূত্রগুলো মাথায় চাপ সৃষ্টি করে, এত 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 অঙ্কের সূত্র, এত এত চ্যাপ্টারের সূত্র মনে রাখা সম্ভব নয়। তাই শর্ট ট্রিক্স বলতে তোমরা সবসময় এইভাবে বুঝে বুঝে করবে। ঠিক আছে, এরপরের অঙ্কে যাই। তারপরের অঙ্ক কি বলা হয়েছে? একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? দেখো, 360 টাকায় বিক্রি করায় বলতে কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা তাহলে বিক্রয় মূল্য মনে রাখতে হবে। আর 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো মানে কি, এই যে এইটা যে এই 360 টাকায় বিক্রি করেছে, তাতেই 10% ক্ষতি হলো। তাহলে আমি বলেছি কি সর্বদা, যে ক্রয় মূল্যকে যে কোনো একটা অঙ্কে সর্বদা 100% ধরতে হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে, যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, তাই ক্রয় মূল্যকে সর্বদা 100% ধরতে হবে। কিন্তু যেখানে বিক্রয় মূল্যের উপর বা ধার্য মূল্যের উপর বলে দেওয়া থাকবে, তখন সেটাকে 100% ধরবো, যার উপর বলা হবে। কিন্তু যেখানে কোনো কিছুর উপর বলে দেওয়া থাকবে না, সেখানে ক্রয় মূল্যকে সর্বদা 100% ধরতে হবে, মনে রাখবে এটা। তাহলে 10% ক্ষতি হয়েছে বলেছে মানে কি, এখানে তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় কত হচ্ছে? বিক্রয় মূল্য আমি শর্টে লিখলাম, বিক্রয় মূল্য কত হচ্ছে? 100% থেকে 10 কম মানে 90%। ঠিক আছে, এখানে বিক্রয় মূল্য বলেছে 360 টাকা, এখানে বিক্রয় মূল্য বেরিয়েছে 90%। অ্যাকচুয়ালি একই জিনিস, দুটো একটা একটা দুটো প্রকাশ আলাদা, একটা হচ্ছে শতকরায় প্রকাশ, একটা হচ্ছে সংখ্যায় প্রকাশ। তাহলে এই বিক্রয় মূল্যটা এইটার সমতুল্য, কারণ দুটোই তো বিক্রয় মূল্য, একটা শতকরায় প্রকাশ করা আছে, একটা সংখ্যায় প্রকাশ করা আছে। তাহলে আমি বলতে পারি কি, 90% সমান হচ্ছে 360 টাকা। তাহলে 1% সমান কত হবে? 360/90, এটা আমি করছি না। হ্যাঁ, 1% সমান 360/90। প্র্যাকটিস করলে এই লাইনটা করার দরকার নেই। ঠিক আছে, তোমাকে তাহলে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে, 100% সমান কত হবে? 360/90 গুণিতক 100, 0 0 কাটলো, 9 4 36, 4 100 400 টাকা। অপশান বি হয়ে গেল উত্তর।
তাই না? খুব মজা। কোশ্চেন নাম্বার 4 দেখি কি বলেছে। 20% ছাড় দিয়ে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? যেহেতু এখানে ধার্য মূল্য চেয়েছে, এবং সবসময় মনে রাখবে এই যে ছাড় দেওয়ার ব্যাপারটা, আমরা যে ডিসকাউন্ট দিই, কোনো একটা ব্যবসায় যে ডিসকাউন্ট দেয় সবসময় দেখবে কোনো একটা প্রোডাক্টের উপর যে দামটা লেখা থাকে, একটা বই কিনলে বইটার দাম ধরো 500 টাকা, ঠিক আছে, বইটার দাম 500 টাকা, এই দামটা কিন্তু নেওয়া হয় না, এই দামটাকেই বলা হয় কিন্তু ধার্য মূল্য। এই দামের চেয়ে কমিয়ে বা ছাড় দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই যে 20% ছাড় দেওয়ার কথাটা বলা আছে না, সেই ধার্য মূল্যের উপর, মানে যেটা চেয়েছে এটাই হচ্ছে ধার্য মূল্য, যে দামটা লেখা থাকে বা লিখিত মূল্য বলা হয় বা লেখা দাম বলা হয়, ঠিক আছে। সেই দামের উপর ছাড় দিয়ে, মানে কি, যদি 100 টাকা ধার্য মূল্য হয়, মানে 100% ধার্য মূল্য ধরতে হবে, এখানে কোনো ক্রয় মূল্যের ব্যাপার নেই, কেন এখানে ধার্য মূল্য থেকে ডিসকাউন্ট করেই কিন্তু বিক্রি করা হয়। তাহলে এখানে দুটো ব্যাপার, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। এখানে কোনো কিছুর উপর বলা না থাকলেও এখানে বুঝতে হবে যে ধার্য মূল্যের উপরই বলা আছে, ঠিক আছে। কেন ছাড় কখনো ক্রয় মূল্যের উপর বা বিক্রয় মূল্যের উপর হয় না, সবসময় ধার্য মূল্যের উপর ছাড় হয়, ঠিক আছে। তাহলে ধার্য মূল্যের উপর যে ছাড় বলা হয়েছে, তাহলে এখানে যদি 100% ধার্য মূল্য হয়, 20% ছাড় দিলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা কত হবে? 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে 80%, ঠিক আছে। এবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 48 টাকা। তাহলে এই 80% আর 48 টাকা দুটো সমতুল্য, তাহলে বলতে পারি কি একই রকম, 80% সমান 48, 1% সমান আর লিখবো না। তাহলে তোমাকে যেহেতু বলেছে ধার্য মূল্য কত, ধার্য মূল্যটাকে 100% ধরা হয়েছে, 100% সমান হবে 48/80 গুণিতক 100। কেন 1% হলে 48/80 হতো, 100% হলে 48/80 গুণিতক 100। 0 0 কাটলাম, 8 6 48, 6 10 60 টাকা। অপশান এ হয়ে গেল। খুব মজার সাথে এগুলো হচ্ছে ডেপথে বুঝে শিখে শর্টে করা শর্ট ট্রিক্স। আমরা জানি স্বভাবত শর্ট ট্রিক্স হয় সূত্রের মাধ্যমে, যেটা মনে রাখা খুব টাফ এবং প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর হবে, এটাও অভ্যাস করতে হয়, কিন্তু মনে রাখতে কম হবে, যেহেতু তুমি বুঝে যাবে জিনিসটা, বুঝে গেলে খুব কম সময়ে ছন্দের মতো মনে রাখতে পারবে, ঠিক আছে, মনে রাখাটা কষ্ট হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এর পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে দেখো, একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলো, শতকরা লাভ কত? তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, শতকরা লাভ কত। সবসময় মনে রাখবে, আমি বলেছি যে ধার্য মূল্যের উপর ছাড় হয়, ধার্য মূল্যের উপর ছাড় হয়, মানে কি আমি ধার্য মূল্যকে আমি 100% ধরে নেব, ঠিক আছে। ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেছে, মানে কি সে কিনেছে তাহলে কতটাই, তাহলে ক্রয় মূল্য এখানে কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100%-এর চেয়ে 20% কম, মানে 80%-এ কিনেছে, ঠিক আছে। 80% হচ্ছে 80%, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য আমি শর্টে লিখছি 100%। ধার্য মূল্যে যেহেতু বিক্রি করেছে, যেহেতু ধার্য মূল্যে বিক্রি করেছে, তাই বিক্রয় মূল্যটা 100%, তাই না? যেহেতু ধার্য মূল্য 100% ছিল, সেই ধার্য মূল্যটা এখন বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে? 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 20/80, আর 100 টাকায় লাভ হচ্ছে, যেহেতু সে 80 টাকায় কিনেছে 20 টাকা লাভ করছে, 100 টাকায় যেহেতু বিক্রি করছে, 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে যেহেতু, তাই তার 20 টাকা লাভ হচ্ছে, তাই না? তাহলে সে যদি 100 টাকায় কিনতো তাহলে কত টাকা লাভ হতো? 20/80 গুণিতক 100, 0 0 কাটলো, 2 4 8, 4 25 100। অপশন বি উত্তর হবে 25%, তাই না? বোঝা গেল খুব কম সময়ের মধ্যে কি করে হয় অঙ্কগুলো। তো এইভাবে সহজ কৌশলে কিন্তু অঙ্কগুলো করা যায় কোনো সূত্র ছাড়াই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।